রিয়া কি ব্যাপার কই যাচ্ছ? আমি স্নেহার কাছে যাইতাছি। স্নেহার কাছে? তার মানে স্নেহা তোর পিছনে আবার লাগছে? দেখো মা, তোমার সাথে আমি এত কথা বলতে পারবো না, আমার এত কৈফিয়ত দিতে পারবো না। আমার কাজ শেষ করে তারপরে যা দেওয়ার দেবো। বুঝতে পারছি, ওই তাহের আবার স্নেহরে আমার ছেলের পেছনে লড়াই দিবে না। ওই তাহেরের সাথে আজকে আমার বোঝাপড়া করতে হবে। এই সময় মতো কই যাইতাছো? দিহানের কাছে যাচ্ছি। হ্যাঁ, দিহানের কাছে যাচ্ছ মানে? না তুই দিহানের কাছে যাইতে পারবি না। মা, তুমি অত কিছু বুঝবে না। যেভাবেই হোক দিহানের কাছে আমার যেতে হবে। তুমি থাকো। আরে স্নেহ কথা তো শুনে যাবি না। কি ব্যাপার? কি হচ্ছে? কাল লাগে কথা কইতেছো? আরে তোমার মেয়ে দিহানের সাথে দেখা করতে যাইতাছে। বলো কি? দিহানের সাথে দেখা করতে যাইতেছে? দাঁড়াও, বিষয়টা আমি দেখতেছি। আরে তুমি কই যাইতাছো? না, কিছুই বুঝলাম না। স্নেহার বাবু ওইখানে চলে গেছে। এখন তো বিশাল একটা জ্ঞান হয়ে গেছে। না, আমি যাই, বিষয়টা দেখতেই হবে। এই কি ব্যাপার? দিহান আমাকে আসতে বললো, কিন্তু দিহানের কোনো খোঁজ খবর নাই। এখনো তো আসে না রে। কিসের একটা মিশনের কথা বললো, কিসের বলে মিশন আছে, অত খুঁজে পাইতাছি না। কই আছে ও? কি হবো? স্নেহার আমি খাই পেলাম আমি চল না। চল। এটা কি করলি? রাগে তোদের গাড়িটা একেবারে আসমানে তুলে দিলি। তুলে দিলাম। ওই স্নেহার আমি ছাড়ুম না, ওরা আমি শেষ করে দিব। ওই তারা চল আমার লগে, চল আমার লগে। হনি ঠিক আছে, আমার কাজ করতেছে না। হ্যাঁ হ্যাঁ এই তুই কি শুরু করছস? অতীতে তুই আমার জীবনটা নষ্ট করছস, এখন আমার ছেলের পেছনে তোর মেয়ে লেলাই দিছস। হ্যাঁ, তোর সমস্যাটা কোন জায়গায়? থাম! আমি তোর জীবন নষ্ট করি নাই, বরং তুই আমার জীবন নষ্ট করছস। কি শুরু করছিস মানে? তোর ছেলে আমার মেয়ের পিছে লেলাই দিয়ে তুই আমাকে বলছিস কি শুরু করছিস? কি আমি তোর জীবন নষ্ট করছি? আই তাহের, আমি তোর জীবন কেন নষ্ট করলাম? হ্যাঁ, আমি বিয়ের আসরে বসে যাব রইছি, আর তুই কি করছস? তুই আসস নাই। সারা দিন আমি তোর অপেক্ষায় ছিলাম, তুই আসস নাই। ও, তুই আমার অপেক্ষায় ছিলি তাই না? এদিকে যে তোর বাপ গুন্ডা পারে আমার মারার জন্য চেষ্টা করতে, তোর বাপ যে আমার গুন্ডা আটকে রাখছিল সেটা তুই দেখিস নাই? দেখ তাহের, অতিরিক্ত কোনো কিছুই ভালো না, বলে দিলাম। দেখ, আমি চাই অতীতটাকে ভুলে যেতে, তুইও ভুলে যা। কার দোষ, কে ভুল করছে কে ভুল করে নাই সেটা যার যার জানা আছে, ঠিক আছে? নিজের দোষ তো কখনো স্বীকার করবি না, অতএব আমারও কোনো কিছু বলবি না। আমি চাই তোর মেয়ের সাথে আমার ছেলের কোনো সম্পর্ক না হোক। হ্যাঁ, আমিও চাই তোর ছেলের সাথে আমার মেয়ের কোনো সম্পর্ক না হোক। তোরা বেঈমান। কি বেইমানি করছিস? কে বেইমানি করছিস? বেঈমানি করছস? হ্যাঁ? ছেড়ে দে তুই। সর্বনাশ! এই না। তোর আজকে শেষ করে এলাম। কি আমার গায়ে হাত? তোর সাহস তো কত বড়? এই কি করছিস? কি করছিস? এই কি করছিস? চলো। আরে, তোরে শেষ করে এলাম আমি। ছাড়ো। ছাড়ো তুমি। আরে তুমি জানো না ও কি করছে? শোনো। ও, ছাড়ো। ছাড়ো তুমি। থামো। তুমি জানো ও কি করছে? কি করছে? হ্যাঁ? ওর মেয়েরে আমার ছেলের পিছনে লেলাই দিছে, আমার ছেলের জীবনটা নষ্ট করার জন্য। না, আমি দিই নাই। তুই দিছস তোর ছেলের আমার মেয়ের পিছনে লাইয়া। আমি দিছি। হ্যাঁ, তুই দিছস। ছাড়ো না কে? ওরে আজকে খাইয়ে হেলাবো। রাস্তাঘাটে এই সমস্ত মানুষের লাগে কোনো কথা কইবে না। কেন কইবো না? 100 বার কইবো। আমার মেয়ের জীবন নষ্ট করার জন্য ছেলে লাগাই দিচ্ছে, এটা আমি চাবো না। এই তোর মেয়ের জীবন নষ্ট আমার ছেলে করে নাই, ঠিক আছে? আমি আমার ছেলে লাগাই দেই, তুই তোর মেয়ের আমার ছেলের পেছনে লাগাই দিছ। না, বিষয়টা পরে আমরা ধারণা ভুল। চলো আমরা পাশে যাই। এই রাস্তাঘাটে কোনো কথা দেবে না। বুঝতে পারছি, এখন তার মানে পুরান প্রতিশোধ নেওয়া হইতেছে, তাই না? এই মহিলা আমার স্বামীর বউ হইতে পারে না দেখা তার ছেলেরা আমার মেয়ের পেছনে লেলাই দিছে। এখন পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। এই আপনি কোনো কথা বলবেন না। আপনার মেয়ে আমার ছেলের পিছনে লাগাই দিয়ে আবার বড় বড় কথা বলেন। পুরনো কথা বলতে কি শব্দ নেই। আপনার মেয়ে যদি আমার ছেলের পাশে আর কখনো না আসে, কথাটা মনে রাখবেন। চলো আমরা মনে বাড়ি চলো। থাকলেই ভালো, না থাকলে এক কারে ঢিলাটাকে ছিঁড়ে ফেলামু। আমারও মনে থাকবো, খালি তোর ছেলে যদি কোনোদিন আমার মেয়ের পিছনে আসে না,
সেদিন একবার তোর ছেলেরে খতম করে দিমু। আরে যা যা দেখা যাবো এটা কার কি করে। চলো 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 এই যে তোমার না কইছি যে রাস্তাঘাটে ওই ডাইনি মহিলার লগে দেখা হলে যদি কোনো কথা না কও তারপর আজকে আইছো। এখন তো আমার সন্দেহ হইতাছে তুমি কি প্রতিশোধ নিতে আইছো নাকি মহিলার লগে দেখা করতে আইছো। হয়েছে, তুমি এখানে থামো। এখানে ওইসব কথা না বলাই ভালো। আসো বাড়িতে আসো। কি রে বুঝলাম না তো, স্নেহা আমাদেরকে তো আর্জেন্ট আসতে বললো। হ্যাঁ আমাকেও তো বললো, আর বললো ওর নাকি আজকে কি একটা মিশন আছে, আমার বাবার বন্দুকটাও নিয়ে আসতে বললো। হ্যাঁ আমাকেও তো বলেছে বন্দুক আনতে, আমিও তো এনেছি। দেখ ও আমাদের সবাইকে আসতে বলেছে, বাট এখন পর্যন্ত ওর আসার কোনো নামই নেই। হ্যাঁ ওই যে ও তো আনছে। আমার বন্দুক না লই তো আমার বড়ি। এই ভয় পাইছি, থাক থাক। আচ্ছা এসব বাদ দে তো, ও স্নেহা এখন আসছে না কেন? ওই তো এসে পড়েছে। কি ব্যাপার, ওখানে দাঁড়িয়ে গেল কেন? ওর আবার কি হচ্ছে? চল তো গিয়ে দেখি। কিরে, এখানে দাঁড়িয়ে পড়লি কেন? মিশনে যাবি না? এই তোর এটা ধর তো, আমার কি হয়েছে তাই না? দেখ তাহলে। এরকম কি হলো? কোনে গেল? তোর কি হয়েছে? তুই এত ভারী একটু তো আকাশে দিয়েছিলি? হ্যাঁ দিয়ে দিলাম। আমার প্রচন্ড পরিমাণে রাগ উঠছে। আমাদের টিমে এতগুলো মেম্বার, অথচ আমরা দিহানদের টিমের কোনো কিছু করতে পারছি না। ওই দিহান আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে। ওর জ্বালায় আমি শান্তি মতো করে কিছু করতে পারছি না। হ্যাঁ তোরা ঠিকই বলেছিস, আসলে ওই দিহানদের টিমটা আমাদেরকে একদম জ্বালিয়ে খেলো। আমরা কিছু করতে পারছি না, ওরা সবসময় আমাদের থেকে এগিয়ে থাকে। সত্যি আমাদের টার্গেট একজনই, সেটা হচ্ছে দিহান। আর দিহানকে যদি আমরা টার্গেট বানাতে পারি তাহলে সোহাগ আর আফাত একাই শেষ হয়ে যাবে। হ্যাঁ একদম ঠিক কথা বলেছিস, চল আমাদের মিশন কমপ্লিট করি। হ্যাঁ চল, যেভাবে হোক আজকের মিশনে কে জিতবে? স্নেহা। চল। আমার নিয়ে আসলা কিসের জন্য? আরে না বসো, এ বসো না। ওরা আমি শেষ করব। আরে না, ওরা বসো এত তো। বড় সাহস আমার ছেলের পিছনে ওরা লড়াই দেয়। হ্যাঁ বসো রে, বসো। ছাড়ো তুমি। আরে মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো। কি ঠান্ডা করো? মাথা ঠান্ডা করো, মাথা। আরে ও আমারে কি বললো? এই জামাই বাবা কি হইছে? বাবা, তুমি আইছো কি হয়েছে? জানো দিতে আমার সর্বনাশ হয়ে গেল। তুমি সর্বদা আমি যেতে তোমারে পারবে। ফোন কোন বসো না, আমি বসো। তোমারে ফোন দিতাম বাবা, কিন্তু তুমি আসতে ভালো হইছে। ওই যে তাহের আছে না, তাহেরে মেরে আমার ছেলের পিছনে লড়াই দিছে। কত বড় সাহস আমার ছেলের পিছনে লড়াই দেয়। হ্যাঁ আরে বাবা, মা। তুমি আসতেছো? মা তুই বুঝিস না, ওরা ওই যে বেজি আর সাপে ধরা লড়াই করে না, এইরকম চেনা আর ওই যে দেহানের সাথে এরকম একটা ঝগড়া। এখানে মেলায় দেওয়ার কোনো ইয়ে আছে না, বুঝছো? ওই দেহান কই গেছে ইরাম তো সেই সকালবেলা বাইরে গেল। খালি হাতে। হাতে কিছু নিয়েছে কিনা? নিচে মনে হয় ওই যে আমার ঘরে পিস্তলটা ছিল না, আমার পিস্তলটা তো দেখতেছি না, মনে হয় ও পিস্তল নিয়ে গেছে। একা কিছু করেন না বাবা। হ্যাঁ, তুমি উঠতে যেতে হয় না, শান্ত হয়ে বসো, ব্যাপারটা আমি দেখতেছি। শান্ত হবো কিভাবে বাবা? আমার তো মনটা করতেছে ওই তাহের সরকারে আজকে আমি খুন করে ফেলাই। শোন, চুপ কর। আমি যেহেতু জীবিত বেঁচে আছি, তাহলে তুই উঠতে যেতে আর কি প্রয়োজন? ঠিক আছে তো। আমি কি মারা গেছি? হ্যাঁ, এটা কিছু করেন। তুই কার মেয়ে তুই জানিস না? সেটা নয় বুঝলাম বাবা, কিন্তু যা করে তাড়াতাড়ি করতে হবে। তাড়াতাড়ি করবো, তুমি একটু শান্ত হও, শান্ত হও। তুমি শান্ত হও, ব্যাপারটা আমি দেখতেইছি। আচ্ছা, নানু ভাই কোন দিকে গেছে? এদিকে এই দিকে গেছে, আমি যাবো। তুমি কোনো চিন্তা করো না জামাই, হ্যাঁ বাবা। ওর উত্তেজিত হতে দিও না, আমি এই ব্যাপারটা দেখছি। আচ্ছা আচ্ছা দেখতেছি। আমি তো ওই তাহেরকে ছাড়বো না। আরে মাথা ঠান্ডা আমার করো। বাবা যদি কিছু না করতে পারে ওই তাহেরটা আমি শেষ করব। আচ্ছা আচ্ছা, চলো করে চলো করে চলো। এই দিহান, তোকে না আমি বলেছি যে তুই আমার কোনো কাজে বাধা হয়ে দাঁড়াবি না, তারপরেও তুই আমার কাছে কেন বাধা দিস? এই
আমি তোর কোনো কাজে বাধা দেই না, তুই আমার কাজে বাধা দেস। এই বেটা এই, তুই দাঁড়ায় আছিস কে? মার। এই চুপ! তোদের টিমের লোকজন আমাদের কি করবে রে, আমাদের কি করবে? এই তোরা কি ভেবেছিস আমাদের কোনো পাওয়ার নেই, আমরা কোনো কিছু করতে পারি না? শোন, আমাদের টিমেও না পাওয়ারফুল লোকজন আছে, আমরা চাইলে অনেক কিছু করতে পারি। এই মার তো ওদের! এই বলা নামে কথা ক, তখন প্রত্যেকটারে এক তুরিতে আমার বন্ধু উড়াই দিব, বুঝছ নাই? এই কি কইলি? সাবধানে কথা কইস। এই কি রে, তুই আমি ভয় পাইছিস কি লিগা? এই তুই তোর খেলাটাতে আইতে তো। ঠিক আছে। ওই শোন, আমাকে গায়ে করা এতটা সহজ না। আমাকে এই যে টেনের বাচ্চা দিয়ে তোকে একদম খাইয়া দিব। তাই নাকি? আমাদের টিমও কম যায় না, ঠিক আছে? ওই দেখ বডি বিল্ডার। হ্যাঁ, ওই বডি বিল্ডার নিয়ে তোরা কি লড়াই করস? হ্যাঁ, তোরা কি ভেবেছিস সবসময় তোরাই জিতে যাবি? আমরা কিছু করতে পারবো না। আমার পজিশন নেই, আয় খেলা হবে। আমার কাছে তো গুলি শেষ হয়ে গেছে, তোদের কাছে আছে? না না, আমাদের কাছে তো গুলি নেই। এই এখন কি হবে? এই দাঁড়া দেখি এটা আছে কিনা। আরে এইটাতে তো গুলি শেষ হয়ে গেছে। চল চল, এভাবে ছেড়ে দিলে হবে না। আমি আর কাইতে চেষ্টা। আরে বন্ধুর গুলি শেষ। ওই ওরা আইতাছে, আমার কাছে আছে। আয় আয় চুপ করো তোমরা। এই তোমরা খোলা আকাশের নিচে এরকম মারামারি করতেছো কেন? কারণ নাকি না না, তুমি জানো না, এই মেয়ে আমার অনেক বড় ক্ষতি করে ফেলাইছে, আর আমি শিক্ষা না দিয়ে ছাড়বো না। শুধু মনে হয় আমি তোর একা ক্ষতি করেছি, তুইও তো আমার অনেক বড় ক্ষতি করেছিস। আজকে তোকে আমি মেরে ফেলবো। হ্যাঁ বুঝতে পারছি, দু আমার নাতিরও আর এই নাতিনেরও রক্ত টকমক টকমক করতেছে। তোমাকে টকমক করে খামি একটা ব্যবস্থা করতেছি। তোমরা কি বলো? হ্যাঁ আহো আহো, আজকাল তোমাকে দুইজনের বিয়ে দিয়ে দিলে নারাই দগে সফল হয়ে যাবো। আরে দেখি, চলো আরে সাবিত্রী আমরা ঝগড়া করলাম, তারাই এক বাড়িতে চলে গেল। তাহলে আমরা এখন ঝগড়া করে আর কি করব? আজকে থেকে আমরা সবাই বন্ধু। হ্যাঁ আমরা বন্ধু। হয়েছে হয়েছে, এবার চল। চল 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 চল। চল। তোমার সাহস আমার মাইয়ারে ধরে নিয়ে আসছে। আসুক, সামনে আসুক। কই কার তুই দেখি? কি ব্যাপার? আমার বাড়িতে এসে চিল্লাচিল্লি কিসের জন্য? তার মানে তুই ধরে নিয়ে আসছিস আমার মেয়েরে? তোর এত বড় সাহস? কি এসব কি? তোর এগুলো কি হতেছে? হ্যাঁ এই এই, আমার এই, বাড়িতে এই, এসে এই, বলতে- আরে ও কি বললো? এই। হ্যাঁ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বাবাজি আপনি আমার মেয়েরে ধরে নিয়ে আসছেন? কিছু বলছেন কেন? কেন হবো না? আপনাদের এত বড় সাহস আমার মাইয়ারে ধরে নিয়ে আসছেন? কেন নিয়ে আসছেন? তোমার মেয়ের ধরে নিয়েছি আমি, কেন আনছি এটা বলতেছি। আচ্ছা ঠিক আছে, বলেন। কারণ আমার মেয়ের সাথে তোমার সাথে একটা অ্যাক্সিডেন্ট ছিল, তাই নিয়ে এই দুইজনের মধ্যে
একটা দ্বন্দ্ব লাগিয়ে যাচ্ছে। আমি চাচ্ছি একটা এই দ্বন্দ্বটা সমাধান দেওয়ার জন্য। সমাধান? হ্যাঁ, কিভাবে সমাধান? কিসের সমাধান? আমি কোনো সমাধান চাই না, আমি আমার মেয়েরে চাই। তোমার মেয়ের বিয়ে দিব আমার নাতির সাথে। তুমি যদি আদিত্য না করো এক্ষুনি বিয়ে দিয়ে দিব। না না, এটা সম্ভব না। আপনাদের সাথে আমার আত্মীয়তা করা কোনো পক্ষে সম্ভব না। সম্ভব না হলে সম্ভব করতে হবে। এই যুদ্ধ চলে যাবে। এগুলো কি বলতেছিস আব্বা? তুমি কি পাগল হইছো? হ্যাঁ মা। এই ওর সাথে, হ্যাঁ এই শত্রু মেয়ের সাথে আমি আমার আরে রাখো তো তুমি, আব্বা কথা বলতেছে না, তুমি এত কথা বলো কেন? আব্বা, আপনি একটা কথার তো কথা বলছেন কিন্তু। আমি খুব খুশি হয়েছি। এখানে আর ঝগড়া করতে চাই না, আমি মীমাংসা চাই। আপনি প্ল্যান তাই করেন তো। হ্যাঁ, ঠিক আছে। তুমি কি বলো? ঠিক আছে, আপনি আমার বাপের বয়সে, আপনি যেটা সিদ্ধান্ত নেবেন আমি সেটাতে রাজি আছি। তাই তাহলে আজকে আমি ভগ 2 হাত একখান করে দেবো। আগামী শুক্রবারে ধুমধাম করে বিয়া হবে, না কি বলো মা? আর মেনে দেবো, মেনে দেবো। আমি আর কি বলবো, তোমাদের সিদ্ধান্তে আমার সিদ্ধান্ত। 2 হাত এক করে দিলাম।